আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 26 নম্বর খাসাইস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতদের গোলাম, এদের পরবর্তী বংশধর কিয়ামত পর্যন্ত সবার জন্য আল্লাহ পাক সদাকাকে হারাম করেছে। এটা অন্য কোন নবীর বংশধরের জন্য আল্লাহ পাক করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তামবাগি লি আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল যারা থাকবে এরা কখনো সদাকা খাবে না, সদাকা দেওয়া যাবে না এদেরকে। ইন্নামা হিয়া আওসাফুন নাস, কারণ সদাকা হলো মানুষের ময়লা আবর্জনা। আর এই আহলে বায়াত কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। না, আহলে বাইতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পবিত্র রাখবেন। এজন্য এদেরকে কোনো সদাকা দেওয়া যাবে না, যাকাত দেওয়া যাবে না, সদাকা দেওয়া যাবে না। এদেরকে কি করবে? এদেরকে মুসলিম শাসকেরা এদের ভরণ পোষণের ব্যবস্থা করে। মুসলিম শাসকেরা রাষ্ট্রীয় মর্যাদায় এদের ভরণ পোষণের ব্যবস্থা করে। এবং সৌদি আরবে যারা আহলে বায়াত আছেন, আল্লাহ রাসূল আছে, তবে তারা মানুষের অগোচরে থাকে, পরিচয় দেন না। আর আমাদের দেশে তো সেই ভুয়া আহলে বায়াত সব মানে বানায়, দরবার বানায় বানায় ভুয়া আহলে বায়াত বানায়, বসে বসে ব্যবসা করে, মাজার ব্যবসা করে, কবর ব্যবসা করে। এগুলো হলো সব কবর পূজারি, মাজার পূজারি। এগুলা আহলে বায়াত না, এগুলো ভুয়া আহলে বায়াত। অরিজিনাল যারা আহলে বায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তারা কারো কাছে পরিচয় দেন না, তারা গোপনে থাকে। এবং মসজিদে নববীতে, মসজিদে হারামে লক্ষ্য করলে দেখবেন কিছু মানুষ কি ইবাদত বন্দেগী করে, এবং তাদের ইবাদত বন্দেগীর দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন যে এরা সাধারণ মানুষ না। কিন্তু আপনি আমি চিনবেন না যে এরা আহলে বায়াত। এরা এরকম কারো কাছে পরিচয় দেন না। তবে গভীরভাবে কি করবেন, মানে আহলে বায়াত চিনতে হলে বা এরকম বিশেষ ব্যক্তিদের চিনতে হলে, বিশেষ করে সকালবেলায় যখন সব মানুষ চলে আসে ফজরের পরে, ফজরের পরে মানুষ সব দলে দলে চলে যায়, কারণ হাজিরা উমরাকারীরা ঘুমায়। সেখানে বসে থাকবেন, বসে আপনার সূর্য উঠবে এরশাকে সালাতের পরে পুরা হারামের মধ্যে বা নববীর মধ্যে ঘুরবেন। ওই টাইমে দেখবেন কিছু মানুষ কি মুখলিসিন, কি ইবাদত, তাদের সালাত, তাদের আমল, তাদের দিকে তাকাইলেই আপনি মনে হবে যে এরা আরেক ধরনের মানুষ। এইরকম কিছু মানুষ মসজিদে হারামে আছে, নববীতে আছে। কিছু মানুষ আছে বাড়ি ঘরে যায় না, মসজিদে হারামে নববীতে দিন কাটায়। এরকম কিছু মানুষ আছে মসজিদে হারামের কাছাকাছি, এরা সারাদিন এই মসজিদের হারামে নববীতেই পড়ে থাকে। তো সেখানে যারা আছে এদেরকে কিন্তু সৌদি সরকার চিনে। আহলে বায়াত কারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কারা, এদের নাম, ঠিকানা, পরিচয় সব সরকারের কাছে আছে। এবং ওখানকার ওলামারাও চিনেন, শীর্ষ পর্যায়ের ওলামা যারা আছেন তারাও চিনেন এই আহলে বায়াতদের। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাসায়েস। 27 নম্বর খাসায়েস, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত থেকে সকল কষ্টদায়ক জিনিস দূর করে দিয়েছেন। মানে এই উম্মতের শরীয়তকে আল্লাহ পাক একেবারে সহজ করে দিয়েছেন। কঠিন কোন জিনিস এই উম্মতের শরীয়তে আল্লাহ পাক রাখেন নাই। এজন্য আল্লাহ বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের সহজ কামনা করেন, কাঠিন্যতা আল্লাহ চান না। এজন্য এই উম্মতের যত শরীয়তের বিধান আছে সব সহজ। পানি পাইতেছে না, তায়াম্মুম করব, তায়াম্মুম করারও কিছু নাই, মনে মনে নিয়ত করলে পবিত্রতা হয়ে যাবে। দাঁড়াইতে পারতেছে না, বসে পড়বো, বসে পারতেছে না, শুয়ে পড়বো, শুয়ে না পারলে যেমনে পারে তেমনে পড়বো। কি সহজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 28 নম্বর খাসায়েস, প্রত্যেক ব্যক্তির সাথে দুইজন আল্লাহর পক্ষ থেকে একটা জিন, একটা ফেরেশতা আল্লাহ নিয়োজিত রাখছে। প্রত্যেক মানুষের সাথে, প্রত্যেক মানুষের সাথে একটা জিন আছে, একটা ফেরেশতা আছে। আমার আপনার সবার সাথে আছে। বাড়িতে যাই কইলে মানুষ তো ভয়ে কি আমার সাথে জিন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়া কারিনুহু মিনাল মালাইকা। প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ পাক একজন জিন এবং একজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত রাখছেন।
তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়া, হ্যাঁ আমার সাথেও আছে, তবে ইল্লা আন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফা আসলামা, তবে আমার সাথে যে জিনটা আছে সেই জিনটা ইসলাম গ্রহণ করছে, আসলামা। এখানে ইসলাম বলতে মুহাদ্দিসিনে কেরাম দুইটা ব্যাখ্যা করছেন। একটা হচ্ছে সে আমার অনুগত হয়ে গেছে, মানে সে আমাকে খারাপ কোন নির্দেশ দিবে এইটার সাহস পায় না, সে আমার অনুগত হয়ে গেছে। আরেকটা হলো আসলামা, মানে সে মুসলমান হয়ে গেছে, এটাও হইতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইর, এই কারণে এই জিনটা আমাকে কল্যাণ ছাড়া আর কোনো নির্দেশ দেয় না। আর ফেরেশতা তো সবসময় কল্যাণের নির্দেশ দেবে, কিন্তু জিনটা মানুষকে খারাপ নির্দেশ দেয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনটা খারাপ নির্দেশ দেয় না, কি নির্দেশ দেয়? ভালো নির্দেশ দেয়, কল্যাণের নির্দেশ। 29 নম্বর খাসাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলা ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা সবার আমাদের জানা হাদিস। আবু সালামা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল? তখন আম্মা জানা আয়েশা বললেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এবং রমাদানের বাহিরে কখনো রাত্রে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না, রমাদানেও রমাদানের বাহিরেও। ইউসাল্লি 4 রাকাত, প্রথমে আল্লাহ রাসূল 4 রাকাত পড়তেন। ফালা তাসআলু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তবে আল্লাহ রাসূলের 4 রাকাত কত সুন্দর, কত লম্বা, কত দীর্ঘ, এইটা তোমরা প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, তোমাদেরকে বুঝাইতে পারবো না যে আল্লাহ রাসূলের 4 রাকাত কি সুন্দর এবং কত দীর্ঘ। এরপর আল্লাহ রাসূল আরো 4 রাকাত আদায় করতেন, তারপরে আল্লাহ রাসূল 3 রাকাত আদায় করতেন। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ তানামু ক্বাবলা আন তুতিরা, ভিতির পড়ার আগে আপনি ঘুমাই গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে ওযু ভাঙে না, আমরা ঘুমাইলে ওযু ভেঙে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে ওযু ভাঙবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ঘুমায় না, জাগ্রত থাকে। 30 নম্বর খাসাইস, এই উম্মত থেকে আল্লাহ পাক সকল খাতা, নিসিয়ান এবং মনে মনে চিন্তা করা, এগুলোকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। মানে এই উম্মত যদি ভুলে কিছু করে ফেলে, না জেনে করে ফেলে, মনে মনে চিন্তা করছে কিন্তু করে নাই, খারাপ কাজ করার চিন্তা করছে মনে মনে কিন্তু করে নাই, আল্লাহ পাক এটা তাকে পাকড়াও করবেন। এটা এই উম্মতের জন্য স্পেশাল আল্লাহর পক্ষ থেকে রহমত, যে ভুলে করলে এটা আল্লাহ মাফ করে দিবেন, না জানে করলে মাফ করে দিবেন। তারপরে আপনার মনে মনে চিন্তা করছে, যতক্ষণ এটা বাস্তবায়ন করবে না, নেকির ব্যাপারে মনে মনে চিন্তা করলেও আল্লাহ সওয়াব দিবেন, কিন্তু গুনাহটা মনে মনে চিন্তা করছে কিন্তু গুনাহ দিবেন না যতক্ষণ এটা বাস্তবায়ন না করে। এটাকে বলা হাদিসুন নফস। 31 নম্বর খাসাইস, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সমস্ত রকমের ধ্বংস থেকে আল্লাহ হেফাজত করবেন এবং পূর্ব পশ্চিমকে আল্লাহ এই উম্মতের জন্য ছোট বানাই দিবেন, মানে পুরা জমিনটাকে এই উম্মতের জন্য আল্লাহ পাক ছোট বানাই দিবেন, এবং দুনিয়ার ভিতরে যত ধনভাণ্ডার আছে সব এই উম্মতকে আল্লাহ পাক কিয়ামতের আগে দিয়ে দিবেন। এটা এই উম্মতের খাসাইস, অন্য উম্মতদেরকে আল্লাহ পাক এগুলা দেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল্লাহ পাক আমার জন্য জমিনকে সংকুচিত করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, জমিনের পূর্ব থেকে পশ্চিম আমি সব দেখেছি। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়াদি মিনহা, আমি যতদূর জমিন দেখছি আমার উম্মতের রাজত্ব ততদূর পর্যন্ত পৌঁছে যাবে, কিয়ামতের আগে আমার উম্মত এত দূর পর্যন্ত পৌঁছে যাবে পুরা জমিনের মধ্যে। তারপরে জমিনের যত ধনভাণ্ডার আছে এইগুলো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। 32 নম্বর খাসাইস, এই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা হবে শুহাদাউল্লাহি ফিল আরদ, মানে জমিনে আল্লাহর সাক্ষ্যদাতা। এই উম্মতরা হবে সাক্ষ্যদাতা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা জানাজা নেওয়া হলো, সাহাবীরা তার খুব প্রশংসা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। কিছুক্ষণ পরে আরেকটা জানাজা, আরেকটা খাট লাশ নিয়ে গেল।
তখন সাহাবীরা বসে বসে তার খারাপ কথা বর্ণনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজিব হয়ে গেছে। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন মা ওয়াজাবাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুইটারই বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা তোমরা প্রশংসা করলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যেটা তোমরা মন্দ খারাপ গুণ বর্ণনা করলে ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে আল্লাহর সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। এটার আবার আমাদের দেশে বেদাতিরা বানাইছে, জানাজার আগে দিয়ে জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, সবাই কয় খুব ভালো ছিল, খারাপ লোকেরও আমি কয় কি ছিল, ভালো ছিল। এটা মিথ্যা সাক্ষী, এটা জায়েজ নাই। এই সাক্ষ্যর কথা বলা হয় না। সাক্ষ্যটা হলো কিরকম? সাক্ষ্যটা হলো ধরেন আপনি শুনলেন অমুক মারা গেছে, তখন দেখবেন সাথে সাথে একটা মন্তব্য মানুষের জবান থেকে বের হয়, শোনার সাথে সাথে আহারের লোকটা খুব ভালো ছিল। আর খারাপ হলে লোকটা গেছে ভালো হয়েছে। একটা জালেম গেছে, 1 উইকেটের পতন হয়েছে। দেখবেন নাস্তিক বলতে ফেসবুকে লেখে না যে উইকেট একটার পতন হয়েছে, তার অর্থ হলো লোকটা খারাপ। তো এই জন্য এই মন্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। বান্দা যদি প্রশংসা করে, বান্দা যদি বলে ভালো, আল্লাহ পাক এটাকে ভালো হিসাবে গ্রহণ করেন। 33 নম্বর যে খাসাইসটা, সেটা হলো কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে। অন্য নবীরা দুনিয়া থেকে যাওয়ার পরে কিছুদিন পরে তাদের দিন পুরা বিকৃত হয়ে যেত, সব শিরকি বেদাতি হয়ে একটা লোক আর খুঁজে পাওয়া যেত না তাওহীদের উপরে, সুন্নতের উপরে, সব শিরিক বেদাতে লিপ্ত হয়ে যেত। কিন্তু এই উম্মত যতই শিরিক বিদআতে লিপ্ত হোক না কেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে যুগে একটা জামাত, একটা দল, যাহিরিনা আলাল হক, হকের উপরে, তাওহীদের উপরে, সুন্নতের উপরে থাকবে। এরা শিরিক করবে না, বেদাত করবে না। এইরকম একটা জামাত পৃথিবীর কোথাও না কোথাও থাকবেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস। 34 নম্বর খাসাইস, এই উম্মতের কাতারকে আল্লাহ ফেরেশতাদের কাতারের মতো বানায় দিয়েছেন। মানে আমরা যে সালাত আদায় করি, অন্য নবীর উম্মতেরা এইভাবে সালাত আদায় করতো না। আমরা যেভাবে সালাত আদায় করি, আমরা যে সালাতে পায়ের সাথে পা লাগে যেভাবে কাতার সোজা করি, এটা ফেরেশতাদের কাতারটা এরকম। ফেরেশতারা আল্লাহর সামনে এইভাবে দাঁড়ায়, ফেরেশতারা আল্লাহর সামনে ইবাদতে এই পায়ের সাথে পা লাগায়, এইভাবে তারা কাতার বন্দী হয়ে সফ করে দাঁড়ায়। এই জন্য এই উম্মত জুইলাত সুফুফানা কাসুফুফিল মালাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের কাতারকে আল্লাহ ফেরেশতাদের কাতারের মতো বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 35 নম্বর খাসাইস, এই উম্মত কিয়ামতের ময়দানে গুররাম মুহাজ্জালিন হয়ে আসবে। মানে ওযুর অঙ্গগুলোর মধ্যে নূর জকমক করতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে চিনে ফেলবেন এটা উম্মত। এই অন্য নবীর উম্মতদের এরকম গুররাম মুহাজ্জালিন থাকবে না, শুধু এই উম্মতের। তাহলে এই উম্মতের বেনামাজির কিন্তু থাকবে না, বেনামাজি তো ওযুই করে না। এই শুক্রবার একবার ওযু করলে আরেক শুক্রবার পর্যন্ত ওযু ভাঙে না, 1 সপ্তাহে ওযু থাকে, ওযুই লাগে না। তো এই জন্য ওযু থাকার পরেও ওযু করা উত্তম। আপনি ধরেন মাগরিবের ওযু করে মাগরিব পড়ছেন, এখন ওযু আছে, কিন্তু উত্তম হলো আবার আসার আগে আবার নতুন করে ওযু করেন। কারণ নতুন ওযু করলে আপনার ইবাদতে দেখবেন যে মজাটা আরেক রকম লাগে। নতুন ওযুর মধ্যে এটাও একটা ইবাদত, এবং যার যত ওযু যত বেশি হবে কিয়ামতের ময়দানে গুররাম মুহাজ্জালিন তত বেশি হবে। সুবহানাল্লাহ। 36 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সর্বপ্রথম পুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম পুলসিরাত পার হবে। সুবহানাল্লাহ। 37 নম্বর, জান্নাতীদের মধ্যে সবচাইতে বেশি এই উম্মতের হবে। সুবহানাল্লাহ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি চাও জান্নাতীদের 4 ভাগের 1 ভাগ আমাদের উম্মত, এই উম্মত হোক? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 ভাগের 1 ভাগ? তাও সাহাবারা বললেন হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অর্ধেক? সাহাবারা বললেন হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদ বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি ইন্নী লা আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আমি আশা করি পুরা জান্নাতীদের অর্ধেক হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। নিসফা আহলিল জান্নাহ, জান্নাতীদের অর্ধেক হবে এই উম্মতের মধ্য থেকে। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
বিয়ে করার সময় ওই রকম স্ত্রী বিয়ে করো যে স্ত্রীর সন্তান বেশি হয়। কারণ কি? কারণ আমার উম্মতের সংখ্যা বৃদ্ধি পাবে, আর কিয়ামতের ময়দানে আমার উম্মত নিয়ে আমি ফখর করব। আর আমরা কই ওই নারী বিয়ে করো যেটা ছেলে মেয়ে কম হইব, একটা হবে দুইটা হবে। কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী। আগের যুগে আমাদের দাদা দাদি বা আগের পূর্বপুরুষ যারা ছিলেন, একজনের 10টা 11টা 15টা সন্তান ছিল না। আমার আব্বারা বলতেন যে একজনের আপনার 12টা সন্তান হয়েছে। এখন এবার এক হুজুরে আসে ফতোয়া দিছে, বিয়ে আবার পড়ানো লাগবে। 12টা হয়েছে যেহেতু, তাহলে আবার নতুন করে আবার বিয়ে হইতে হইবে। শরীয়তে এরকম কোনো নিয়ম নাই, 20টা হইলেও কোনো অসুবিধা নাই। তা আলহামদুলিল্লাহ দেখেন, যার 12টা সন্তান হয়েছে, কোনো সিজারও লাগে না, কিচ্ছু লাগে না, সবগুলো নর্মাল সুন্দরভাবে এই 12টা সন্তান হয়েছে। 12টা 13টা 14টা 15টা হয়েছে। আর এখন একটা দুইটা হইতে গেলে কি অবস্থা হয়ে যায়। অর্থাৎ বান্দা যত সংকুচিত করবে আল্লাহ তত সংকুচিত করবেন। এই জন্য সুন্নার দিকে ফিরে আসলে আল্লাহ বারাকা দিবেন। আচ্ছা, 38 নম্বর খাসায়েত যেটা, কিয়ামতের ময়দানের সর্বপ্রথম হিসাব হবে এই উম্মতের। মানে আমরা হইলাম সবার শেষের, আমাদের সিরিয়ালি হিসাব করলে তো আমরা লাস্টে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবটা সবার আগে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তারপরে 39 নম্বর খাসায়েত, সেটি হলো আল্লাহ পাক এই উম্মতকে ইয়াউমুল জুমুআ দিবেন। অন্য কোন উম্মতকে আল্লাহ পাক ইয়াউমুল জুমুআ, জুমার দিন দেন নাই। 40 নম্বর খাসায়েত, এই উম্মতের জন্য সাওমে বেসাল নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাওমে বেসাল বৈধ। সাওমে বেসাল বুঝেন নাই? সাওমে বেসাল হলে একটানা সিয়াম পালন করা। এটা উম্মতের জন্য হারাম, জায়েজ নেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাখা শুরু করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবীরাও রাখা শুরু করছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, তোমরা রাখবে না, কারণ ইউতিউমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান, তোমাকে তো খাওয়াইবে না, যেন তোমাদের জন্য এটা রাখা যাবে না। 41 নম্বর খাসায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নাই। আমাদের জন্য সীমানা আছে, আছে না? কয়জন? এটা কিন্তু ভয়ে ভয়ে বলতে হবে। যদি বাড়িতে শুনে তাহলে আর বাড়িতে জায়গা দিবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সীমানা দিয়েছেন কয়জন? 4 জন। এর উপরে যাওয়ার সুযোগ নেই। তবে 4 জনের মধ্যে একজন যদি কোনো কারণে মারা যায় বা তালাক প্রাপ্ত হয়, তাহলে আরেকজন সেখানে নেওয়া যাবে। তো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোন সংখ্যা আল্লাহ পাক নির্ধারণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন যে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নারীকে বিয়ে করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বৈধতা দিয়েছেন। আবার দিয়ে আল্লাহ পাক বলছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা শুধুমাত্র আপনার জন্য খালেস, অন্য মুমিনদের জন্য নয়। 42 নম্বর খাসায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক উম্মাহাতুল মুমিনিন বানাইছেন, কিয়ামত পর্যন্ত সকল মুমিনের মা বানাই দিয়েছেন। এটা অন্য নবীর স্ত্রীদেরকে এরকম মা বানান নাই। 43 নম্বর খাসায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কিয়ামত পর্যন্ত নবীর স্ত্রীদেরকে বিয়ে করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। নবীর স্ত্রীদেরকে আর কেউ বিয়ে করতে পারবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের থেকে ওয়াদা নিছেন। জিজ্ঞাসা করছেন, তোমরা কি জান্নাতে আমার সাথে থাকবে না অন্য কারোর সাথে থাকতে চাও? সকল স্ত্রীরা বলছেন, আমরা আপনার সাথে থাকতে চাই। তা আমার সাথে থাকতে চাইলে আমার ওফাতের পরে আর দ্বিতীয়বার বিয়ে করা যাবে। এই জন্য শরীয়তের নীতিমালা হলো, একজন মহিলার যদি কয়েকটা বিয়ে হয়, তো সর্বশেষ স্বামীর সাথে সে জান্নাতে থাকবে। এই জন্য অনেক সাহাবায়ে কেরামের স্ত্রীরা সাহাবায়ে কেরাম মারা যাওয়ার পরে দ্বিতীয়বার বিয়ে করেন নাই, যে ওই সাহাবীর সাথে উনি জান্নাতে থাকবেন। এই কারণে আর দ্বিতীয়বার বিয়ে করেন নাই। 44 নম্বর খাসায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বলা আর অন্যদের ব্যাপারে মিথ্যা বলার মধ্যে পার্থক্য আছে। অন্যের ব্যাপারে মিথ্যা বললে কবিরা গুনাহ হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বললে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার স্থায়ী ঠিকানা জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বললে তার ঠিকানা হবে জাহান্নামে। 45 নম্বর খাসায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ করে গালি দিয়ে সামান্য একটু কথা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের অবমাননা হয়, তাহলে এটা কুফরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন প্রকারের
অবমাননা কর কোনো কথা বললে এটা কি হবে? কুফরি হবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানহানি কর, আদবের খেলাফ কোনো কথা বললেন, আল্লাহ পাক বলেছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই জন্য মদিনাতে গেলে খুব সাবধানে থাকতে হয়, সেখানে উচ্চস্বরে কথা বলা যাবে না। এবং আহলুল ইলমরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চস্বরে সালামও দেওয়া যাবে না। এটা আমাদের বাঙালিরা দেখি যে ওখানে কি জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু, কত রঙের, কেউ গান গায়, কেউ এই করে, কেউ এই করে, কিন্তু এটা আদবের খেলাফ। সেখানে চুপে চুপে আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে, দরুদ পড়তে হবে, মানে সম্পূর্ণ আদাব রক্ষা করতে হবে। আদাবের একটু খেলাফ হলে আমল নষ্ট হয়ে যায়। তারপর ৪৬ নম্বর খাসায় যেটা, যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা দিনের কথাকে ওহী বানায় নিছেন। এজন্য আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা ওহী। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও ওহী, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস। ৪৭ নম্বর বৈশিষ্ট্য, যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খলিল বানাইছেন, যেমন যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন খলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ পাকের কি খলিল। ৪৮ নম্বর খাসাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসরের সালাতের পরে সালাতকে বৈধতা দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসরের পরে সালাতকে বৈধতা দেওয়া হয়েছে। যেমন এই হাদিসটা বুখারী মুসলিমে আসছে, আম্মা জান আয়েশা বলছেন রাকাতানে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউহুমা সিররান ওয়ালা আলানিয়াতান, রাকাতানে ক্বাবলা সালাতিস সুবহি ওয়া রাকাতানে বাদাল আসর। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে 2 রাকাত সালাত আদায় করতেন, আর ফজরের আগের 2 রাকাত, এই 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে আসরের পরে 2 রাকাত আমাদের জন্য কিন্তু সুন্নাত না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে প্রতিদিন নিয়মিত 2 রাকাত সালাত আদায় করতেন। ৪৯ নম্বর খাসাইস, মক্কা মুকাররমায় কাতাল হারাম, এটা হারামের নির্দেশ। মক্কা মুকাররমা গাছ কাটা হারাম, ইহরাম অবস্থায় হারাম, গায়রে ইহরাম অবস্থায় হারাম। মক্কা যায় কোনো গাছ কাটা যাবে না, আপনি মক্কায় যতদিন থাকবেন, মানে ইহরাম অবস্থায় করা যাবে না, ইহরামের বাহিরেও করা যাবে না। তো এটা মক্কার হারামের সম্মানে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অল্প একটু সময় মক্কায় রক্তপাতকে হালাল করা হয়েছে। কোন সময়? মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের সময় কিছু একটা সামান্য সময় আল্লাহ পাক অনুমোদন দিয়েছেন, এই সময়ের মধ্যে রক্তপাত হালাল। এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা আছে। এরপর ৫০ নম্বর খাসাইস, নাকাহুল হেবা। নাকাহুল হেবা মানে কোন মুমিন নারী যদি আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে আমি আপনার কাছে আমাকে হেবা করলাম, মানে কোনো মোহর লাগবে না, কিচ্ছু লাগবে না, আমাকে আপনি বিয়ে করবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে আযাবের ৫০ নম্বর আয়াত করি নাকাহুল হেবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ করছেন। এটা অন্য কারোর জন্য জায়েজ না। আপনাকে যদি কেউ আসে বলে আমি আমাকে আপনার কাছে হেবা করে দিলাম, মোহরও লাগবে না, এটা জায়েজ নেই, মোহর বাধ্যতামূলক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মোহর লাগবে না, এবং কোন নারী হেবা করলে রাসূল চাইলে বিয়ে করতে পারবে, এটাকে বলা হয় নাকাহুল হেবা। ৫১ নম্বর খাসাইস, যে আল্লাহ পাক স্বয়ং নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করেন, এই ঘোষণা দিয়েছেন। অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক এই ঘোষণা দেন নাই। ৫২ নম্বর খাসাইস, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ অনুসরণ করবে আল্লাহ পাক তাদের সবার প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। সূরা তাওবার ১০০ নম্বর আয়াত, সাহাবায়ে কেরামকে যারা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ইহসানের সাথে যারা সাহাবীদেরকে ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ এদের সবার প্রতি সন্তুষ্ট এবং এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে সাহাবায়ে কেরামের মানহাজের উপরে যারা কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ এদের উপরে সন্তুষ্ট। এটা আর কোন নবীর সাহাবীদের ব্যাপারে এই ঘোষণা আল্লাহ পাক দেন নাই। ৫৩ নম্বর, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৩০ জন যুবকের শক্তি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ৩০ জন যুবকের শক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে অথবা দিনে
একসাথে 11 জন স্ত্রীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সক্ষমতা ছিল। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিসে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীদের কাছে এক গোসলের মাধ্যমে গমন করতেন। কানা ইয়াতুফু আলা নিসাইহি বিগুসলিন ওয়াহিদিন, মানে 11 জন স্ত্রীর কাছে গিয়ে একবার গোসল করতেন। এই সক্ষমতা আল্লাহ পাক পৃথিবীতে আর কোনো মানুষকে দেন না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন। এজন্য বলা হয়েছে কুন্না নাতাহাদ্দাসু আন্নাহু উতিয়া কুওয়াতা সালাসিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 জন যুবকের পূর্ণ শক্তি দান করা হয়েছে। তাইলে আমরা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিয়ে করছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা যদি একজন করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কথা ছিল কয়জন? 30 জন। এবং পূর্ণ যুবক, আমরা তো পূর্ণ যুবক না, পরিপূর্ণ যুবকের শক্তি আল্লাহ পাক এরকম 30 জন দিচ্ছেন। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে করার কথা ছিল অনেক বেশি, কিন্তু আমাদের তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন কম। আর যদি আমরা একজনের 4 জন করতে পারি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 4 12 120 জন করার কথা, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র করছেন কয়জন? 11 জন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে খাসাইস গুলো দিয়েছেন, এই উম্মতকে যে খাসাইস দিয়েছেন, এই খাসাইসের উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এই ফজিলত গুলো লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।